আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু পাতা নিয়ে। এই যে কচু পাতা আমি কেটে নিয়েছি, মসুর ডাল দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে মসুর ডাল ধুয়ে ভেজে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি ও রসুন কুচি করে রেখেছি, এগুলো আমি দিয়ে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আস্তা শুকনো মরিচ এবং একটু হালকা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এখন আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব লংয়ের একটু গুঁড়ো নিয়েছি, তারপর দারচিনি, তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। আমি এখন এইগুলো সব চুলায় বসিয়ে দেব কচু শাকটা। তো আমি চুলাতে বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। অনেক পানি বের হয়েছে কচু শাক দিয়ে, তো এই পানি দিয়েই ডালটা সিদ্ধ হয়ে যাবে, পানি দিতে হবে না আর। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন কচু শাক আর মসুর ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি এগুলো একটু ঘুটুন দিয়ে ঘাটবো। তো আমি তেজপাতাগুলো উঠাই নিয়েছি। আমি এখন একটু ঘাটা দিব। দেখুন আমি ঘেটে নিলাম, ভর্তাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেছে মসুর ডাল দিয়ে কচু শাক ভর্তা। তো ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।